বিজেপিতে যাওয়া মস্ত বড় ভুল ছিল, বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে যাওয়ার আগে বলেন বিশ্বজিৎ দাস। আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। নিজেই সে কথা জানালেন বিশ্বজিৎ। একই সঙ্গে তিনি বাগদা বিধানসভায় তার করা উন্নয়নী খতিয়ান তুলে ধরে জানান বিজেপিতে যাওয়া তার মস্ত বড় ভুল ছিল। প্রসঙ্গত 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে 2021 সালে বিজেপির টিকিটের বাগদা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হন। ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে আসেন বিশ্বজিৎ। বর্তমানে তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। দল পরিবর্তনের পর থেকে বিজেপির পক্ষ থেকে বারবার তাকে আক্রমণ করা হয়েছে। কেন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, তারই মাঝে বনগাঁ লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হয়। বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে যাওয়ার আগে গোপালনগরের বাসভবনে বসে বিশ্বজিৎ জানান তিনি অনেক আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। আজ খাতা কলমে সেটাই সম্পূর্ণতা পাবে। বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেবেন। আজকে 2.5 বছর বাগদা বিধানসভায় কাজ করার সুযোগ বাগদার মানুষ আমায় দিয়েছিল। আমি আমার সাধ্য মতন সেখানে আমি আমার কাজ করেছি। ইলেকট্রিক চুল্লির মহাশ্মশানে কাজ চলছে। হাসপাতালে কোনো প্রসূতিমা ভর্তি হতে পারতেন না, সিজারিয়ানের ব্যবস্থা ছিল না, করেছি। বাগদাতে ফায়ার ব্রিগেডের সমস্যা ছিল, অনেক দূর থেকে যেতে হতো, বনগাঁ থেকে 30-40 কিলোমিটার। বাগদাতে সেটা স্যাংশন করেছি। বাগদায় গুরুচাঁদ শিক্ষা নিকেতন ইংলিশ মিডিয়াম, সেটা স্যাংশন করে অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি। এবং রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে 80 কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে। অলিতে গলিতে কোথাও বাদ নেই। সমস্ত রাস্তাঘাট শহরের সাথে গ্রামের রাস্তাঘাটের পাকা রাস্তা, বড় রাস্তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে। আমি বাগদার মানুষের কাছে যেভাবে তারা আমাকে সহযোগিতা করেছে এই 2.5 বছর। কিন্তু বিজেপিতে যাওয়া আমার একটা ভুল ছিল। জনপ্রতিনিধি কোনো দলের হয় না। আমি বাগদার সমস্ত মানুষের জনগণের ভোটে জিতেছিলাম, তাদের কাজ করেছি। আজকে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। যে বাগদার মানুষের সঙ্গে যে হৃদয়ের সম্পর্ক থাকবে নিশ্চিতভাবে তাদের, কিন্তু বিজেপির সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা অনেক আগে ছিন্ন করেছিলাম, হয়তো খাতায় কলমে ছিল। আজকে পদত্যাগের মধ্য দিয়ে তার সম্পূর্ণতা আসবে। স্বাভাবিক কারণেই বিজেপি যাওয়াটা আমার মস্ত বড় ভুল ছিল। নিশ্চিত আজকে সাপমুক্ত হবে। বিশ্বজিৎ দাসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে আক্রমণ শানালেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, কি করছে আর কি করবে সেটা ওর ব্যাপার। সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য রাজনীতি করছে। এখানে মানুষ কোনো উপকার পায়নি। ও যে কি করছে আর কি করবে সেটা তো ওর ব্যাপার। সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য রাজনীতি করছে। এখানে মানুষের কোনো ফায়দা নেই, মানুষ কোনো উপকারই পায়নি। একটা উপকার করেছে এই লোকসভা বা তার বিধানসভাতে, গত প্রায় 2.5-3 বছর ধরে আছে। তার কোনো একটা নিদর্শন দেখাতে পারলে খুশি হতাম যে সে একটা কোনো মানুষকে এই ফেসিলিটি করে করেছে। এত বড় বড় কথা আসে কোত্থেকে? হ্যাঁ, এত বড় বড়, একবার জাম করে বিজেপিতে আসছি তৃণমূল থেকে, আবার টিএমসিতে যাচ্ছি, টিএমসিতে সেখানে দাঁড়িয়ে এগুলো কি মানুষ এক্সপেক্ট করে? একটা মানুষের তো স্থিতি থাকা দরকার। কি করে ওকে বিশ্বাস করবে মানুষ? এখন বলছে যে বিজেপিতে যাওয়া মস্ত বড় ভুল ছিল। ও মস্ত বড় বলছিল, বিজেপিতে পদ না পেলেও টিকিটটা পেত। বিজেপিতে আজকে যদি ওকে বিধায়ক না বানাতো, এই টিকিটটা পেতো, পদ পেত। এবার হারার পরে কি হবে? আবার বিজেপিতে আসবে? তাই যদি আসতে চায় সে আমার আনার কি প্রশ্ন আছে? আমি আনার কে?